নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এবার বিআই বিআই একটু কলাকলি হয়ে যাক। হ্যাঁ, একটু বিআই মেলা হোক, একটু তাড়াতাড়ি বিআই মিলুন। হয়ে গেছে? আচ্ছা মহারাজ। এই যে হরিবল হরিবল হরিবল। বাহ 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 মহারাজ, এবার হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আশীর্বাদ করলেন তো? শ্বশুর বাড়ি গিয়ে স্বামী স্ত্রীতে ঝামেলা করবেন না তো? শাশুড়িকে মারবে না তো? আচ্ছা, মেয়েকে তাহলে সুশিক্ষা দিয়েছেন মহারাজ। ও মহারাজ, এবার তাহলে ব্রাহ্মণকে প্রণাম করবেন না? ব্রাহ্মণকে প্রণাম করবেন না? হ্যাঁ 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 হ্যাঁ। তাড়াতাড়ি করুন। ও বাবা, এ কি হলো? যতই ব্রাহ্মণ হয়, বয়সে তো ছোট, তাই এবার বড়দের এটা থেকে কোথায়, আশীর্বাদ কোথায়, নিয়ে কোথায়? নিলাম। তাই কোথায়, মহারাজ, এবার আমাকে সবকিছু দিয়ে আমাকে বিদায় করুন। বেশ, কে কোথায় আছিস? আমার কোষাগার থেকে ইচ্ছামতো ধন রত্ন দিয়ে ব্রাহ্মণ মশাইকে বিদায় করো। বেশ মহারাজ, আসি। আসি মা, আসি বাবা, ভালো থেকো, সুখে শান্তিতে থেকো, কেমন? আমি বিদায় জানাই তাহলে। বেশ, তোমাকে আমি হাসি মুখে বিদায় করব, কারণ তোমাদেরকে যখন শুভ পরিণয় ঘটিয়েছি, আমাকে তো আর রাখার ক্ষমতা নেই। তোমাদেরকে তো বিদায় দিতেই হবে। বিদায়, এই বিদায় শব্দটা শুনে যেন আমার গানটা ভিতরটা শুনবেন। ফেটে গেল। গানটা শুনবেন, একটু সিঁদুর একটা মেয়ে ছেলেদেরকে কিভাবে পরিবর্তন করে দেয়। গানটা একটু মন দিয়ে শুনবেন, আমারই হাতে লেখা গান। হায় রে বিধি, হায় রে বিধি, কি হলো আমার? আজ আমার এক ফোঁটা সিঁদুরে আমাকে বদলে দিল। আমাকে যেতে হবে এখন শ্বশুরে। না না, আমি যেতে পারবো না। হায় বিধি, তুমি এ কি করলে ঠাকুর? তুমি এ কি করলে? দাদা বলো। না দাদা না, আমি পারবো না দাদা, আমি আপনাদেরকে ছেড়ে যেতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে সদা সর্বদা রয়েছি। হায় রে বিধি, আমি এখন এ কি করব? আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। হায় রে কপাল, হায় রে বিধি, হায় রে বিধি, বলি হায় রে বিধি, এ কি হলো? হায় রে হায় রে বিধি, কি হলো? ঠাকুর
আমাকে বলে দিন, আমি আমার শ্বশুরালে আপনাদেরকে ছেড়ে কি করে থাকবো? তুমি চিন্তা করো না বল। দাদা, আমি যে ছোট থেকে বাবা মায়ের ভালোবাসা পাইনি, কি করে আমি সেখানে থাকবো? আমি এতটাই অভাগিনী যে জন্মের পর সেই বাবা মায়ের ভালোবাসা পেলাম না। আমার কপাল এতটাই খারাপ যে বাবা মাকে আমি ভালোভাবে দেখতেও পেলাম না। আপনাদের স্নেহের ছায়ায়, আপনাদের এই ভালোবাসায় আমি বড় হয়েছি। আমি কি করে থাকবো? বলিয়ে কিটো সিন্দুর বদলে দিল, হায় রে বিধি এ কি হলো? আপনাদের ছেড়ে যেতে হলো, হায় রে বিধি এ কি হলো? বলি কেমন করে থাকিব আমি? আমি পারবো না, আমি পারবো না, আমি সেখানে গিয়ে থাকবো। বেশ, চলো তোমরা ভিতর ঘরে আমাদের কুলদেবতাকে প্রণাম করার পর আমি তোমাদেরকে নিজে রাখতে যাব। চলো। বেশ, তাই হবে দাদা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার সখী তার শ্বশুর বাড়ি গেছে বিয়ে করে। ওগো ঠাকুর, তাকে যেন সুখে রেখো ঠাকুর, তাকে যেন সুখে রেখো, তা যেন ভালো করে সংসার করতে পারেন। ওগো ঠাকুর, আমার সখীদেরকে ভালো রেখো তুমি। জানি না এখন কি করছে আমার সখী। আমার সখীর যে বড় মনে পড়ছে, আমি যেমন কি করি না। আমি যাই, আমার সখীর কাছে যাই, আমি আসি। এসো, আমি তোমাদেরকে সহস্তে আজকে রথে চাপিয়ে দিয়ে রথের সারথি হয়ে আমি তোমাদেরকে নিয়ে যাবো। এসো। বেশ দাদা, তাহলে তাই চলুন। চলো চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কংস আজ আনন্দে মাতুয়ারা হয়ে তোমার ভগ্নিপতিকে তুমি তার শ্বশুরালয়ে রাখতে যাচ্ছ কংস। সাবধান, দৈবকীর অষ্টমী গর্ভে সন্তান তোমার মৃত্যুর কারণ। একই দৈব বাণী শুনলাম, আমার দৈবকীর গর্ভে অষ্ট
অষ্টম সন্তানই হবে আমার মৃত্যুর কারণ। না 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 না, আমি আর কার বিলম্ব করব না। শত্রুকে কোনোদিন ছোট মনে ভাবতে হয় না। আমি তাকে আজকে শেষ করে দেব, শেষ করে দেব। না না এ কি করছেন আপনি? এ কি করছেন আপনি? তুমি ছেড়ে দাও বসুদেব। এখানে আমি এই কাজটা তীক্ষ্ণ করবে না। তরবারি দিয়ে তাকে আমি জমাল। দাঁড়ান দাদা, কোথা থেকে এক দৈববাণী শুনে আপনি নাকি আপনার বোনকে হত্যা করতে চলেছেন? যেই বোনকে ছোট থেকে পিতৃস্নেহে দাদারে ভালোবাসায় মায়ের মতো শ্রদ্ধা আঁচলে ঘিরে রেখে বড় করলে, সেই বোনকে আজ কোথাকার সেই দৈববাণী শুনে নাকি প্রাণ থেকে হত্যা করছেন? না না দাদা, করবেন না। বসুদেব বলো না, যখন আমি তপস্যায় গেছিলাম তখনই আমি ব্রহ্মার কাছে অমরত্ব বর লাভ করেছিলাম। অমরত্ব বর দিয়েছে ঠিক, কিন্তু পাশাপাশি বলেছিল তোমার বোনের গর্ভের অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। তবে যখন দৈববাণী আমাকে সাবধান করে দিয়েছে, না থাকবে বাস, না বাজবে বাঁশি, আমি তাকে দাঁড়ান। আপনি কি করছেন? এই পাপ, এ যে অন্যায়, এই অন্যায় আমি আপনাকে জর্জরিত হতে দিতে পারি না। আপনি আপনার ক্রোধ সম্বরণ করুন, আর একবার ভেবে দেখুন তো, আপনার দৈবকীর গর্ভে যে সন্তান হবে সে তো আপনার ভাগ্নে, আর আপনি নিজ হাতে নিজের ভাগ্নেকে হত্যা করবেন? না না না, সেই সন্তানকে ভূমিষ্ঠ হতে দিন, এই পৃথিবীর মনোরম দৃশ্যটাকে উপলব্ধি করতে দিন, এহেন আচরণ করবেন না। আমি ভূমিষ্ঠ হতে দেব, তবে আমি কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব? আপনি এভাবে করবেন না দাদা। না না না, আপনি আমাকে এভাবে মারবেন বাঁচিয়ে রাখবে না। ছাড়ুন দাদা, দাঁড়ান। ছি ছি রাজা ছিন্নমতি, ছাড়ো হো স্ত্রী জাতি। আপনার ভগ্নিবধ একই তার রীতি, গোহত্যা ব্রাহ্মণ বধ নরক বিস্তার, পঞ্চম পাপের পাপী নাহি কো নিস্তার। হোক যদি গোপীপুত্র, হোক গুরুপত্নী, শাস্ত্রে বিধানই আছে শত্রুকে না ছাড়ি। তা যাহারে আমার শত্রু তাহারে করি বিনাশ, এই মুহূর্তে রাখিব না তার প্রাণ। বেশ, আপনার যখন এতই প্রাণ ভয়, আমার স্ত্রীর গর্ভের সন্তানের না দাদা, আপনি এভাবে নিষ্ঠুর হবেন না দাদা। দাদা বেশ, আমি তাহলে আপনাকে কথা দিচ্ছি, নিয়ে চলুন, বন্দি করুন আমাদের দুজনকে, নিয়ে চলুন সেই লোহারে কারাগারে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কথাই আমি বিশ্বাস করি না। যদি তোমরা তিনজন আমার সত্য হাতে হাত দিয়ে সত্য স্থাপন করতে পারো, তবে আমি সেই অন্ধকার লৌহ কারাগারে রেখে তোমাদেরকে ছাড়তে পারি। মহারাজ। হ্যাঁ, বেশ, স্ত্রীর প্রাণ বাঁচাতে যদি আমাকে এই হেন সত্য করতে হয়, আমি তাতে রাজি। বাড়ার হাত, আমি আপনার শর্তে রাজি। না স্বামী না, তুমি এইভাবে করবে না স্বামী। তুমি ওই দোষ, তুমি দাদার সঙ্গে তুমি সত্য করবেন না। আমার জন্য কেন স্বামী, কেন আমার জন্য তুমি এই লোহা বাসর ঘরে থাক, দৈবকী, লোহার কারাগারে। তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি শান্ত হয়ে দাঁড়াও। তুমি দেখো না, দেখো আমি যে তোমাকে কিছুতে হারাতে পারবো না, তাই এই সত্যি তুমি আমাকে বাধা দিও না। মহারাজ, বাড়ান হাত, আমি আপনার সাথে সত্য করতে চাই। না স্বামী, তুমি এভাবে করবো না স্বামী, তুমি এভাবে করো না, তোমার পায়ে ধরে বলছি স্বামী। তুমি আমার সঙ্গে এই কারাগারে যেও না, যেও না স্বামী, তুমি ফিরে যাও। এসো হাতে হাতে সত্য করি। বেশ মহারাজ, তবে তাই হোক। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। আমি যাহা বলিব আপনি যাহা বলিবেন পালিবে তাহা। পালিব আমি। বেশ, তোমার যতগুলো সন্তান হবে প্রত্যেকটাকে আমার হাতে তুলে দিতে হবে। বেশ, তবে তাই হবে মহারাজ। তাহলে এসো এসো, আমি দুজনকে একই শৃঙ্খলে আবদ্ধ করে আমার অন্ধকার কারাগারে ফেলে দিয়ে আসি। বেশ, এসো। তবে তাই চলুন।
এই অন্ধকার কারাগারে তোমরা দুজন নিশি যাপন করবে, জীবন যাপন করবে। বেশ, এসো। কোথায় প্রহরীগণ? তোমরা সেন দৃষ্টিতে পাহারা দেবে। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, কোনো রকম পালানোর চেষ্টা করে, তাহলে মুহূর্তের মধ্যে তার মুন্ডচ্ছেদন করে আমার হাতে দেবে। আর তোমরা যদি তীক্ষ্ণ দৃষ্টিতে পাহারা না দাও, তাহলে তোমাদেরকে কলুতে পেরিয়ে মারা হবে। তাই হবে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। বেশ, ওগো ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? ওঠো স্বামী, ওঠো। তুমি কি করলে স্বামী? তুমি আমার সঙ্গে এই লোহার কারাগারে কেন স্বামী? কেন কেন তুমি এলে? তুমি কেন গেলে না? তুমি নিজের ঘরে গিয়ে কেন ফিরে গেলে না? দৈব কি? দৈব কি, এই ঘটনা যদি আমাদের বিবাহর পূর্বে ঘটতো, তাহলে হয়তো আমি তোমার সঙ্গ দিতাম না। কিন্তু যখন অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমাকে আমি বিবাহ করেছি, তখন তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি যে তোমার অর্ধেক শরীরের মালিক। আর তাহলে আমি আমার অর্ধাঙ্গিনীকে কি করে এই অন্ধকার কারাগারের মধ্যে একা ছেড়ে দিতে পারি বলো? কষ্ট যদি পেতেই হয়, কষ্ট যদি সহ্য করতেই হয়, এসো আমরা দুজনে একসাথে সহ্য করব। দৈব কি, আজ থেকে আমাদের শ্বশুরালয় হবে, আজ থেকে তোমার শ্বশুরালয় হবে এই অন্ধকার কারাগার। সাক্ষী থাকবে চন্দ্র সূর্য, সাক্ষী থাকবে সমস্ত পাখি। এছাড়া যে আমাদের কাছে কিছুই নেই, এছাড়া যে আমাদের কাছে কিছুই নেই। দৈবকী, চলো আমরা শুধু ঠাকুরকে ডাকা ছাড়া, শুধু ঠাকুরকে ডাকা ছাড়া যার কিছুই করতে পারি না গো। হ্যাঁ গো স্বামী, আমাদের একমাত্র ঠাকুরই ভরসা, আর আমাদের কেউ নেই। চলো স্বামী, চলো আমরা দুজনে মিলে ওই ঠাকুরের চরণে প্রার্থনা করি। ওগো প্রভু, ওগো দীন দয়াল, ওগো আদি অনাদি গোবিন্দ, এই ছিল বুঝি তোমার আমাদের জন্য লিখে রাখা ভাগ্য? তবে তাই যদি হয়, তোমারই ভাগ্য আমরা নিয়তি হিসাবে মেনে নেব। চলো আমরা ভেতরে যাই। বেশ, তাই হবে স্বামী। হরে 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 রাম 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 হরে হরে। আমি বদলে দিয়েছি, বদলে দিয়েছি বিধাতার কলম। আমি বন্দি করেছি তাদেরকে। আমি অভিশপ্ত ছিলাম, কিন্তু না 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 না, আমি এরপর দৈবকের যতগুলো সন্তান হবে তাদেরকে আমি মোরাজ, কি বলো? মোরাজ, দৈবকীর প্রথম সন্তান হয়েছে। প্রথম সন্তান হয়েছে? মহারাজ। তাহলে চলো চলো যাই দেখি। কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। স্বামী গো, দেখো না স্বামী, দেখো না আমাদের কত সুন্দর সন্তান হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে ওই আকাশের চাঁদ আজ আমার কোলে। দেখো না স্বামী, সে দেখতে কত সুন্দর হয়েছে। আহারে,
সত্যি কি সুন্দর ফুটফুটে আমার সন্তান হয়েছে, কিন্তু এই সন্তানকে যদি আমি আমার বক্ষ মাঝে আঁকড়ে ধরে রাখতে পারতাম, না জানি সে দুষ্ট কংস এসে যদি আমার সন্তানকে আমাদের বক্ষ মাঝ থেকে কেড়ে না নিত, তাহলে হয়তো এই সন্তানকে আমরা লালন পালন করে অতি স্নেহে বড় করে না স্বামী না। লালন পালন করার জন্য তো তুমি রাম আগে দেবে কথা করেছো। দাদা আপনি হ্যাঁ, কিন্তু আপনি এই অন্ধকার কারাগারে কেন দাদা? এখন তো আপনার এখানে আসার কোনো আমিও জানি আসার সময় হয়নি, কিন্তু বিধাতা আমাকে জোর করে টেনে নিয়ে এসেছে। কই দাও দাও তোমার প্রথম সন্তান। কি হয়েছে দাদা? আপনি এখানে? তুমি জানো না বসুদেব আমার সঙ্গে কথা করেছে, তোমার যতটা সন্তান হবে তুমি আমার হাতে তুলে দেবে। দাও 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 বলছি, দাও দাও। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? দিয়ে দাও তাকে, কেন বুঝতে পারছো না? আমি দেব না, আমি আমার সন্তানকে দেব না। দৈবকী, আমাদের এই পুত্র সন্তানের থেকে আমার কাছে যে তুমি অনেক বেশি প্রিয়। দেবে না, কেন বোঝো না? দেবে না। না না দাদা, না দাদা, না আমাকে দাঁড়ান দাদা, দাঁড়ান দাদা, দাঁড়ান। কথা যখন দিয়েছি ব্রাহ্মণ ঘরের সন্তান আমি, কিছুতেই আমার কথা লঙ্ঘন করব না। দৈবকী, দাদাকে তুমি তাকে দিয়ে দাও। দাও দাও কি করে দেব? দাও দাও দাও। না দাদা না, এই যে, আমার সন্তানকে দাও দাদা। এই যে এই তো না দাদা, আমার সন্তানকে আমার হাতে ফিরে দাও দাদা। না, 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 না। আমার হাতে ফিরে দাও। না দাদা, আমার হাতে ফিরে দাও দাদা। আমার সন্তানকে এই সামনে পাথর, এই পাথরের মধ্যে আছে আমার নষ্ট করেছি বিধির বিধান। এরপর আর সপ্তম সন্তান। দৈবকী, তুমি ভেঙে পড়ো না দৈবকী। এই যে আমাদের নিয়তি, তুমি নিয়তিকে মানতে শেখো। কেন বোঝো না? যে সন্তান আমাদের নয় তার উপরে মায়া বাড়িয়ে কোনো লাভই নেই দৈবকী, কোনো লাভই নেই। তুমি কি বলছো স্বামী? তুমি কি বলছো? আমি ঠিক বলছি, ভগবান তো এই আমাদের পরীক্ষা নিচ্ছে। কিছু চিন্তা করো না, চলো। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? দৈবকীর এক এক করে সপ্তম সন্তানকে আমি মেরে ফেলেছি। এখন মহারাজ, কি খুশির সংবাদ রয়েছে মহারাজ। কি খুশির সংবাদ? যেই আশাতে আপনি বসে রয়েছেন, দৈবকীর সপ্তমী গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেছে। ও নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বিধাতা পর্যন্ত রাজা কংসকে ভয় দেখে তার সপ্তম সন্তান ভ্রষ্ট হয়ে গেছে। এরপর তীক্ষ্ণ দৃষ্টিতে পাহারা দেব এই অষ্টম সন্তান কখন হয়। অষ্টম সন্তানকে আমি শেষ করতে পারলে আমি হব চির অমর। হরে কৃষ্ণ 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 হরে হরে,
সন্তান নষ্ট হয়েছে, তাই আমি তাকে স্বপ্ন দেব আমি তার গর্ভে অবতার হব। না না, কংসকে হত্যা করতেই হবে। আমি যে যুগে যুগে অবতার হয় পাপিষ্ঠকে বিনাশ করতে, তাই আমি যাব, তাই আমি গিয়ে অবতার হব। একে আজকে আমি একই স্বপ্ন দেখলাম যে আমার প্রভু আমার গর্ভে আসবে আমার সন্তান রূপে। জানো স্বামী, জানো আজ না আমি কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দেখেছো দৈবকী? জানো স্বামী, আজ আমি স্বপ্ন দেখেছি কি? আমাদের আদি অনাথ শ্রীকৃষ্ণ ভগবান, আমাদের প্রভু, সে আজ আমার গর্ভে আসবে, আমার সন্তান হয়ে আসবে। দেখ, এই ভাগ্য কি আমার হতে পারে? তুমি মিছাই চিন্তা করছো। এসো দৈবকী, আমরা অন্দরে যাই। এসো না, এসো দৈবকী। আহা, কি সুন্দর! সত্যি দৈবকী, তুমি যে স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন হয়তো তোমার সত্যি। কি অপূর্ব দৃশ্য! যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে, আমি তাকে কোলে নিয়ে দেখেছি। কিন্তু দুর্ভাগ্য বাবা, এক্ষুনি হয়তো দুষ্ট বংশের জ্বরে রাজামশাইকে খবরে পাঠাবে, তোকে যে আমার বুক থেকে কেড়ে নেবে রে, তোকে যে আমার বুক থেকে কেড়ে নেবে বাবা। তাহলে কি আমি কোনোদিনই বাবা ডাক শুনতে পারবো না? আমি কি কোনোদিনই তোর কাছ থেকে বাবা ডাক শুনতে পারবো না বাবা? একবার একবার আমাকে বাবা বলে ডাক, একবার আমাকে বাবা বলে ডাক। কে 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 আমাকে বাবা বলে ডাকে? আমার হৃদয়খানা বিদীর্ণ করে দিতে কে আমাকে বাবা বলে ডাকে? বাবা, কে? কে তুমি? বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? না, তুমি কি? তুমি কি আমার সন্তান? তুমি আমাকে বাবা বলেই ডাকছো? হ্যাঁ বাবা, আমি তোমার সন্তান। বাবা, বল বাবা বল, একবার তোর বদন হতে আমাকে বাবা ডাক ডাক। যেই বাবা ডাক শুনি আমি আমার হৃদয়খানাকে বিদীর্ণ করব, যেই বাবা ডাক শুনি আমি আমার হৃদয়খানাকে সন্তুষ্ট করব। না জানি, না জানি আর কোনোদিন তোর মুখে সেই শব্দ আমি শুনতে পারবো কিনা। বাবা, বাবা, বল বাবা বল। বাবা, বাবা, তুমি আমাকে ওই নন্দালয়ে রেখে এসো বাবা। নন্দারয়? হ্যাঁ বাবা, তুই হ্যাঁ। কি বলছিস বাবা? আমি কি করে যাব? আমার হাতে পায়ে লোহার বেড়ি বাঁধা, হাজার হাজার সৈন্যরা পাহারা দিচ্ছে, তাহলে কি করে আমি তোকে নিয়ে নন্দগ্রামে যাব বাবা? বাবা, তুমি তা নিয়ে ভেবো না বাবা, তুমি একটিবার চেয়ে দেখো, তোমার হাতে পায়ে সেই লোহার বেড়ি সেটা খুলে গেছে বাবা। সত্যি তো? আমার হাতে পায়ে লোহার বেড়ি খুলে গেছে। হ্যাঁ। হাজার হাজার সৈন্যরা, হাজার হাজার সৈন্যরা শুয়ে পড়েছে, লোহার কারাগার আপনা হতে খুলে পড়েছে। না না না, এই সুযোগ আমি আর কখনো ছাড়বো না, কিছুতেই না। আমি আমার সন্তানকে এই মুহূর্তে যাব নন্দালয়ে রেখে আসতে। আমি যাব, আমি যাব বাবা, আমি তোকে নন্দালয়ে রাখতে যাব। হ্যাঁ বাবা। মা দৈবকী রোদরেতে, মা দৈবকী রোদরেতে জন্ম নিল ভগবান।
কংসের কারাগারে জন্ম নীল ভগবান, যিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ। মা দৈবকীর উদরেতে, মা দৈবকীর উদরেতে এলেন ভগবান, কংস কারাগারে জন্ম নিল ভগবান, যিনি মোদের রাজন করেন পরিত্রাণ। জন্ম দিলেন মা যশোদা, করলেন পালন মা যশোদা, বাসুদেবে মাথায় চড়ে গেলেন প্রভু নন্দরাজের ঘরে। জন্ম দিলেন দেবকী মা, করলেন পালন মা যশোদা, বাসুদেবের মাথায় চড়ে গেলেন প্রভু নন্দরাজের ঘরে। কংস মামাকে ধ্বংস করে, কংস মামাকে ধ্বংস করে বাঁচাই সবার প্রাণ। কংস কারাগারে জন্ম নিলেন ভগবান, তিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ। কংস কারাগারে জন্ম নিলেন ভগবান, তিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ। কংস কারাগারে জন্ম নিলেন ভগবান, তিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ। কংস কারাগারে জন্ম নিলেন ভগবান, যিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ। তাই তো এই তো সম্মুখে যমুনা, আমি এই যমুনা পার হলেই নন্দগৃহে পৌঁছে যাব, তাই আমি বিলম্ব করব না। কেমন করে যাব? ওই তো চলে যাচ্ছে। এই তো বসুদেব আমার প্রভুকে নিয়ে যমুনা পার হবে। না না, আমি আর বিলম্ব করব না, আমি শ্রীকালিনীর রূপ ধারণ করে আমি যমুনা পার করিয়ে দেব। একে এই যমুনার জল তো এত বেড়ে যাওয়ার কথা নয়। না না, ওই তো সম্মুখে দেখা যায়, ওই তো সম্মুখে দেখা যায় একটি শৃগাল আমার আগে হয়ে যমুনা পার করে গেল। না না, শৃগাল যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমিও যাব, আমিও এই যমুনা পার করব। আহ, একে আস্তে আস্তে জল যেন প্রবল হারে বেড়ে চলেছে। না না, আমি কি তাহলে পেরোতে পারবো না? না না, আমি নিশ্চয়ই পারবো। বাবা, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি ঠিক তোকে সুরক্ষিত করে রাখবো, আমি যাব। দেখি আস্তে আস্তে জল আমার বেড়ে চলেছে, আস্তে আস্তে গলা অব্দি জল চলে আসছে। আমি আর শ্বাস নিতে পারছি না, আমার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। প্রভু, প্রভু তুমি আমার সন্তানকে রক্ষা করো, প্রভু তুমি আমার সন্তানকে রক্ষা করো, প্রভু। একটি যমুনা, যমুনা তুমি আমাকে ছেড়ে দাও, যমুনা তুমি আমাকে ছেড়ে দাও, যেতে দাও যমুনা, তুমি আমাকে যেতে দাও আমার বাবার সঙ্গে। কোথায় গেলি বাবা? তুই কোথায় গেলি আমাকে ছেড়ে? আমার বুকখানা একা করে দিতে কোথায় চলে গেলি? আমাকে তুই একা দে বাবা। যমুনা তুমি আমাকে ছেড়ে দাও, যমুনা তুমি ছেড়ে দাও। না না, আমি তোমাকে ছাড়তে পারবো না প্রভু। তুমি একই বলছো আমাকে, আজকে তুমি তোমাকে ছাড়তে বলছো? না প্রভু না, আমি যে কত আশা করে কতদিনের পর আজ আমি তোমাকে পেয়েছি। না প্রভু না, তুমি এভাবে বলো না প্রভু,
তুমি ছাড়তে বলো না। যমুনা, তুমি যদি আজ না ছাড়ো তাহলে তোমার জন্য একটি বাবার মৃত্যু হবে, হোক সেই দায়। মৃত্যুর দায়ী হবে তুমি। হোক দায়, তবু বলি প্রভু, তুমি আমাকে আর এভাবে বলো না। আমি যে কত কত আশা করে কতদিনের পর আমি তোমাকে পেয়েছি, আর আজ তোমাকে আমি ছেড়ে দেব? তোমার জন্য যদি একটা পাপের ভাগীদার হতে হয় তাও হব, তবে আজকে আমি তোমাকে ছাড়বো না প্রভু। দেখো যমুনা, আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমি তোমাকে দেখা দেব, তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু এভাবে আমার পিতাকে কষ্ট দিয়ে নয়। তবে শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আবার তোমাকে দেখা দেব। তোমার বক্ষে আমি নৌকা বিলাস করব, শুধু একা নয়, শ্রীমতী রাধা রানীকে আমি বামে নিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব সেই নৌকা বিলাসে। প্রভু, তুমি সত্যি বলছো প্রভু? তুমি আমার পক্ষে নৌকবিলাস করবে? তোমরা যুগল রূপে আমার মনের আশা পূর্ণ করবে প্রভু? হ্যাঁ, তুমি আমাকে যেতে দাও। বেশ, তাই হবে রে প্রভু। তুমি যাওয়ার সময় আমার প্রণাম গ্রহণ করো প্রভু। বেশ, তাই হবে যমুনা। বাবা, বাবা তুই আমাকে ছেড়ে কোথায় গেলি? আমাকে ছেড়ে কেন চলে গেলি বাবা? আমাকে এই তো আমার সন্তান, আমার সন্তান। বাবা তুই ঠিক আছিস তো বাবা? তোর কোনো রকম আঁচড় পড়েনি তো? না না না, আর বেশি বিলম্ব করব না, আমি এই মুহূর্তে চলে যাব নন্দালয়ে। তাই আমি এই তো যশোদার সুন্দর কন্যা, আমি তাকে নিয়ে আমি আবার ফিরে যাব। এইবার আমাদের শ্রীকৃষ্ণ জন্ম হলো এবং যশোদার গর্ভে নিয়ে যাওয়া হলো। এইখানে আমাদের পালা শেষ করা হলো। এইখানে রইল আমার লীলার মাধুরী, এখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। এখানে রইল আমার লীলার মাধুরী। আরে ভক্তগণের সবাই মিলে বলো হরি হরি, ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে।